আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর আমি মাছের ডিম দিয়ে কাঠকচু রান্না করছি। সেই রেসিপিটি শেয়ার করব কিন্তু আজকে আপনাদের সাথে। তো আমি রান্না করে খেয়েছি, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই রান্নাটা করছি। তাহলে চলুন দেখে নেই কিভাবে রান্নাটা আমি করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি চুলায় কিন্তু কড়াই তুলে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আস্ত জিরা আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো। তারপরে একটু ভাজার পর ওর মধ্যে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু হালকা ভেজে নেব। একটু 2-3টা কাঁচামরিচ আমি চিড়ে দিলাম। এখন আমি আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে ওটার সাথে মিক্সড করে নেব। এখন আমি একে একে হলুদের গুঁড়ো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগবে সেটাই আমি দিয়ে দিলাম। এখন এটার সাথে আমি তেলে ভেজে নিচ্ছি সবগুলো মশলা। এভাবে তেলে একটু ভেজে নিয়ে একটু পানি দেব যাতে পুড়ে না যায়। এখন দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে আমি কাঠকচুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ওর মধ্যে আমি দিয়ে দিব, দেখতে পাচ্ছেন মাছের ডিমটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এখন এই ডিমটা দিয়ে আমি এই ডিমটা এই মশলার সাথে মিক্সড করে নেব। একটু পানি দিয়ে দেব, দিলে তাহলে মিক্সটা সুন্দর হয়ে যাবে। এইভাবে ভালো করে এই খন্তা দিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করে আমি নিয়েই নিলাম, দেখতেই পাচ্ছেন মিক্সড করা কিন্তু হয়ে গেছে পুরো ডিমটা। এখন আমি ওর মধ্যে কাঠকচুটা দিয়ে দেব। এই ডিমটা কিন্তু এরকম কুচি কুচি করে আলু দিয়ে কেটে যদি রান্না করা যায় তো সেটার স্বাদ হয় কিন্তু আলাদা, আর কাঠকচু দিয়ে রান্না করলে এটার স্বাদ হয় কিন্তু আলাদা, কিন্তু খুব ভালো লাগে আমার। তো আমি একদিন করেছিলাম, আমি খেয়েছি, তো অনেক ভালো লাগছে আমার। তো গাইজ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আপনারা এটা দেখে এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন, অনেক কিন্তু ভালো লাগে। তো এভাবে আমি দেখতে পাচ্ছেন, আর বেশি কিন্তু পানিও দেওয়া যাবে না, সামান্য একটু পানি দিতে হবে, দিয়ে এভাবে ভেজে তুলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন গাইজ আমার কিন্তু হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার হয়ে গেছে। আর এইভাবে গরম ভাতের সাথে এই মাছের ডিম দিয়ে কাঠকচু রান্না অনেক কিন্তু খেতে ভালো লাগে। তো আপনারা ট্রাই করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।